ইতিহাসে এত গরম পড়েছে বলে আমার জানা নাই। প্রায় 42, 43, 44 ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও। বিশেষ করে রাজধানী ঢাকা শহরে যারা দিনমজুর এবং সর্বসাধারণ যারা যাতায়াত চলাচল করে, প্রচুর পরিমাণে গাড়িতে জ্যাম, রাস্তায় জ্যাম থাকে। বিশেষ করে যারা প্যাডেল চালিত রিক্সা, ভ্যান চালায়, এরা যখন একটা টিপ নিয়ে যায়, যেই পরিমাণের ঘাম তার শরীর থেকে বের হয়, যেই পরিমাণের লবণ তার শরীর থেকে বের হয়, এই সমস্ত ব্যক্তিদের একটু ঠান্ডা পানি পান করা বা একটু ঠান্ডা পানি খাওয়ানো, তাদের প্রচুর পরিমাণে তৃষ্ণা থাকে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারকে ডেকে বলবে যে আমি পিপাসিত ছিলাম, আমাকে কেন পান করাও নাই? তো বান্দা তখন বলবে, আল্লাহ আপনি তো পান করেন না, সব কিছু থেকে পবিত্র। তো আল্লাহ পাক তখন বলবেন যে আসলে ওই যে বান্দা ছিল পিপাসিত, যদি তাকে পান করাতা তাহলে আমাকে পান করানো হইতো। তো আসলে এই কথা চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সর্বোত্তম সাদাকা কোনটি? আল্লাহ রাসূল বললেন পানি পান করানো। জি, প্রিয় ভাই, আপনি যথার্থই বলেছেন। আসলে ভালো কাজ করার জন্য যে অনেক টাকা পেতে হবে, অনেক টাকা বেতন হতে হবে, বিষয়টা এরকম নয়। আপনি ক্ষুদ্র থেকে শুরু করেন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে। তা আমি যখন শুরু করেছিলাম, মানে আমিও ভাবতে পারি না যে আমি পারবো কিনা বা ঢাকা শহরের মানুষ এত পানি খাবে কিনা, কিন্তু যেই পরিমাণের মানুষের তৃপ্তি বা সুক্রিয়া পাচ্ছি, তাতে আমি খুবই অনুপ্রাণিত এবং আমি এইভাবে এগিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ এখন কোনো ভাই এগিয়ে আসছে, তো চলছে আলহামদুলিল্লাহ। আসলে আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে। যারা বিত্তবান রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, তারা যদি এরকম ঢাকা শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে এইভাবে পানির ব্যবস্থা করি, তাহলে আসলে দিনমজুর ভাই যা সর্বসাধারণ যারা চলাচল করে তাদের কোনো কষ্ট হবে না, সহজ হয়ে যাবে। ভালো হবে এবং তাদের সচেতন আশা করছি। ধন্যবাদ। আমি প্রফেসর মোহাম্মদ হেমায়েত হোসেন, আমি ইডেন কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড। ধন্যবাদ। আল্লাহ তাআলা যদি বরকতের সাথে সম্পর্ক, আল্লাহ তাআলা কাউকে সুযোগ দিলে এটা অনেক কিছু হয়ে যায়। একজন আছে অনেক বেশি বেতন পায়, তো তার পরিবারে অনেক ধরনের সমস্যা থাকে বা অনেক কিছু থাকে, তো এইগুলাতে উনি ওইগুলা সমাধান করতে করতে দেখা গেছে ওনার অনেক টাকা চলে যায়। তো সেই দিক থেকে ইমাম সাহেবদেরকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে হেফাজত করেন। ওনারা দেখা গেছে অল্প টাকা বেতন হইলেও ওনাদের আল্লাহ তাআলা বরকতের কারণে এই জিনিসটা ওনারা করতে পারেন। আচ্ছা, সমাজে যারা উচ্চ শ্রেণীর মানুষ রয়েছে তাদের জন্য কি বলবেন? অবশ্যই যারা উচ্চ শ্রেণী আছেন তারা অবশ্যই এগিয়ে আসতে পারেন। আমাদের দেখা দেখে হয়তো বা তারাও আগে আসবেন। আমরা আশা করি যে সর্বস্তরে যদি আমরা কাজ করি, অবশ্যই আমরা সাধারণ মানুষদেরকেও মানিয়ে দিতে পারবো। সাধারণ মানুষরা যারা বিভিন্ন কষ্টে আছে, শুধুই পানি না, এর বাইরেও আরও যারা আছে, অনেকে আছে চিকিৎসার অভাবে মারা যায়, অনেকে আছে হসপিটালে কাটাচ্ছে, কিন্তু তাদেরকে কোনো ওই রকম টাকা পয়সা দিয়ে হেল্প করা বা এই করা, সব অবস্থায় আমাদের বৃত্ত শ্রেণী যারা আছেন তাদের সব অবস্থায় সাধারণ মানুষ দিকেও খেয়াল রাখে, সর্বাবস্থায় তারা মানুষের মানে খেদমত করে আর কি। জি জি, হ্যাঁ, অবশ্যই আহ্বান থাকবে তারা যাতে মানে সাধারণ মানুষের জন্য কাজ করে, মানুষের কল্যাণের জন্য কাজ করে, এবং এটা আল্লাহ তাআলার একটা অনেক বড় খেদমত, এবং এই খেদমতটা যেন সবাই ছড়ায় পড়ে এবং সবাই যাতে সবার খেদমত করে। যারা খাওয়াতে যাচ্ছে অবশ্যই তারা তাদের সুযোগ অনুযায়ী, সময় অনুযায়ী খাওয়াবে ইনশাল্লাহ। আমরা যখন শুরু করছি কয়েকদিন আগে, আজকে আমাদের 3য় দিন, তো অলরেডি আমাদের দেখা থেকে অবশ্যই আমাদের আরও 2-1টা জায়গায় এখন অনেকে শুরু করছে। তো আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা চাই যে আমরা এটা সর্বত্র ছড়িয়ে পড়ুক, যাতে মানুষ এই
মানে পিপাসিত অবস্থায় মানুষ আছে, এই জায়গা অবস্থা থেকে মানুষ যেন একটু অন্তত এক গ্লাস পানি খেয়েও, এবং আমাদের এখান থেকে যারা পানি খাচ্ছে বা শরবত খাচ্ছে, তো তাদের যে মনের একটা যেই খুশি, তারা কিন্তু অনেক দোয়া করছে, যে বলছে যে না আপনারা অনেক ভালো একটা কাজ করছেন। তো আমি চাই এটা যাতে আমাদের আরও ব্যাপকভাবে হয়, এই জন্য আমরা আমরা জানি মসজিদে ইমাম সাহেবের মানে অল্প বেতন, তারপর তিনি এত টাকা দিয়ে সাধারণ মানুষকে পানি খাওয়াচ্ছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, এটা তো আসলে অসাধারণ লাগছে, কারণ ওনাদের বেতনের খুবই কম হয়। তো আসলে আল্লাহ তাআলার উপরে যখন মানুষ ভরসা করে কোনো কিছু আগায়, কোনো কিছু করে, তো অবশ্যই আল্লাহ তাআলা তার অনেক বরকত দান করেন, এবং এই বরকতের উসিলায় সে অনেক কিছু করতে পারে। কারণ একটা মানুষ 50,000 টাকা 1 লাখ টাকা বেতন পায়ও যে জিনিস না করতে পারে, তো একজন ইমাম সাহেব 10-15 হাজার টাকা দিয়েও সেটা আল্লাহ তাআলা বরকতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দিয়ে করায় নেয়। এই জন্য সে ইমাম সাহেব ওইভাবে কোনো কিছু খাওয়ানো, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের ঠান্ডা পানি খাওয়া, মানুষকে পিপাসা মিটিয়ে দেওয়া, এটা অনেক বড় নেক আমল এবং অনেক বড় একটা উত্তম কাজ। কারণ যে ব্যক্তি মানুষকে ঠান্ডা পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি খাওয়াবে। আমরা দেখছি উনি একজন ইমাম সাহেব, হ্যাঁ, উনি পানি খাওয়াচ্ছে, মানে তাইলে এটা তো একটু লম্বা হয়ে যায়, লম্বা কথা তো আবার বলা যাবে না। অল্প বেতনের মধ্যে আপনি যদি চেষ্টা করেন যে আমার অল্প ইনকাম, কিন্তু এর থেকেও অভাবের মধ্যে থেকেও দান করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফা হইলেন, খুব অল্প বেতন ওনাকে ধরা হয়েছিল। উনি কাপড়ের ব্যবসা করতেন, অল্প বেতন ধরা হয়েছিল। ও অল্প বেতন থেকে জমাইতে জমাইতে কিছু টাকা জমাইছে। ওনার স্ত্রী পরে বললে যে আমি কিছু মিষ্টান্ন খাইতে মনে চায়। পরে উনি বললেন যে মিষ্টান্ন খাইতে মনে চায়, তাহলে অভিজ্ঞতা বোঝা গেলে এই টাকাটা বেতন আমার বেশি যাইতেছে, এই টাকাটা উনি দান করে দিছে। তাহলে অল্প বেতন হলেও আপনি দান করতে পারবেন যদি আপনার মন থাকে, মন থাকলে দান করা যায়, এবং এটা অনেক বড় একটা নেক আমল। আল্লাহ তাআলা ওনাদের এই নেক আমলকে কবুল করুক। যারা উচ্চবিত্ত আছে তাদের প্রতি আপনার কি আহ্বান? যারা উচ্চবিত্ত আছে তাদের প্রতি আমার আহ্বান হলো, তারা যেহেতু অনেক টাকার মালিক, তারা এই অবস্থায় মানুষকে ঠান্ডা পানি পান করাতে পারে, ঠান্ডা পানির ব্যবস্থা করে দিতে পারে, নিজের একটা বিরাট অংশ তারা দান করে দিতে পারে, এবং এটার জন্য সে আখিরাতে অনেক বড় বিনিময় পাবে। আল্লাহ তাআলা বিড়ি শরবত, ঠান্ডা পানি, বিড়ি শরবত, বিড়ি শরবত, ঠান্ডা পানি, বিড়ি শরবত।